যাই। আচ্ছা, আজকে আমরা এই গত ক্লাসে আমরা কি করছিলাম, আমরা কুপন কিভাবে অ্যাড করতে হয়। তো কয়জনের কুপন অ্যাডটা হয়নি, কয়জনের হয়নি কুপনটা? আচ্ছা, হয়নি। আপনারা একটু যাদের প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করে নেবেন ব্রেক টাইমের পরেই চেষ্টা করবেন প্রবলেমগুলো সলভ করে নেওয়ার জন্য, ঠিক আছে? আর হচ্ছে যাদের হয়েছে তাদের থেকে একটু সহযোগিতা নেবেন, যে তুমি কিভাবে করলে আমাকে একটু দেখাই দাও, কেমন? আর আমি তো আছি। আচ্ছা, আর ওটা ওটা দেখতে হবে, ওটা মূলত কোত্থেকে হচ্ছে, এটা রিজনটা বোঝা যাচ্ছে না। সেকেন্ড হচ্ছে আমরা কালকে কি করছিলাম, আমরা আমরা প্রোডাক্ট ওভারভিউ দেখছি, ক্যাটাগরিজ থেকে কি করছি, মেনু অথবা সাবমেনুতে ডিসপ্লেতে অ্যাড করা দেখছি। আর কি দেখলাম, আর আমরা কুপনটা কিভাবে করবেন, কিভাবে অ্যাড করবেন, কিভাবে কুপন জেনারেট করতে হয়, বিষয়গুলো দেখলাম। আচ্ছা, এখন আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি। আজকে আমরা একটা কন্ট্রাক্ট ফর্ম কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টা দেখব। একটা কন্ট্রাক্ট ফর্ম আমরা দেখবেন অনেক সময় অনেক ওয়েবসাইটে গেলে আমরা দেখি কন্ট্রাক্ট ফর্ম থাকে, একটা ফর্ম থাকে যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস থাকে, হ্যাঁ, এরকম একটা কন্ট্রাক্ট ফর্ম থাকে। তো এই কন্ট্রাক্ট ফর্মটা আমরা আজকে অ্যাড করা দেখব। এটা একটা প্লাগইনস দিয়ে অ্যাড করতে হবে। তা আমরা যাই আমাদের আমাদের ওয়েবসাইটে, কোথায় গেলাম, ড্যাশবোর্ডে গেলাম, কেমন? আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে তো আমি ফ্রন্ট এন্ডটাকে নিয়ে আসলাম। আসার পর এমনিতে নেটে প্রবলেম করতেছে, আপনার নেটগুলো একটু বন্ধ করে দেন, ভালো হবে। এরপর আমরা আসার পর আমরা প্রথমে আমরা ইয়েটা দেখি। এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, কেমন? এটা হচ্ছে ফ্যাশন স্টাইল, দেখেন তো, এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। সুন্দর না? অনেক সুন্দর হয়েছে ওয়েবসাইটটা, দেখেন দেখেন কাজগুলো কত সুন্দর হয়েছে, দেখেন তাহলে কত মনোযোগ দিয়ে কাজ করছে উনি, অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করে। এটা ফ্যাশন স্টাইল জানেন না, এটা সুমির। অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করে এবং নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করে, ঠিক আছে? তা আমরা কি করব, একটা কন্ট্রাক্ট ফর্ম অ্যাড করব। তা আমি প্রথমে তাইলে যাচ্ছি ড্যাশবোর্ড থেকে আমি চলে যাব কোথায়, প্লাগইনস। প্রথমেই আমার কাজ হচ্ছে প্লাগইনসে চলে যাব। আচ্ছা, প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে আমরা তো সবাই প্লাগইনস চিনি, তাই তো? প্লাগইনসে যাওয়ার পরে আমরা কি করব, অ্যাড প্লাগইনসে আসব। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস, ঠিক আছে? অ্যাড নিউ, ঘুম আসতেছে? ঘুম আসলে বাইরে গিয়ে পানি দিয়ে আসেন চোখে, একটু হেঁটে আসেন, যান। অ্যাড নিউ প্লাগইনস থেকে আপনি যাবেন কোথায়, অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করলে প্লাগইনসগুলো চলে আসবে, দেখেন আমি আবার দেখাচ্ছি। তাহলে আমরা প্লাগইনস অ্যাড করব কোথায়, প্লাগইনসে আসবো। প্লাগইনস থেকে যতগুলো প্লাগইনস ইনস্টল করা আছে সেটা কোথায় দেখবেন, আগে ইনস্টল করা হয়ে গেছে সে প্লাগইনসগুলো কোথায় দেখবেন, জাস্ট ইনস্টল প্লাগইনসে আসবেন। যতগুলো প্লাগইনস আপনি ইনস্টল করছেন ততগুলো প্লাগইনস আপনি এখানে দেখবেন, তাই তো? ততগুলো প্লাগইনস কি এখানে দেখবেন। এরপর দেখেন, যদি আমরা নতুন কোনো প্লাগইনস অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, নতুন কোনো প্লাগইনস অ্যাড করতে চাইলে আমাদেরকে কি করতে হবে, বলেন, নতুন প্লাগইনস অ্যাড করতে হলে কি করতে হবে, অ্যাড অ্যাড নিউ প্লাগইনস, গুড। অ্যাড নিউ প্লাগইনসে এসে আমাদেরকে নতুন কোনো প্লাগইনস অ্যাড করতে হবে। তাই আমরা অ্যাড নিউ প্লাগইনসে যাচ্ছি, জাস্ট ক্লিক করার পর আমরা আসবো এখানে। এই যে এখানে পিকচার, পপুলার, রিকমেন্ডেড, ফেভারিট, ফর আস্টা, হু, ফর এলিমেন্টর, আছে অনেক প্লাগইনস আছে। তো এখান থেকে আমরা যে প্লাগইনসটা আজকে অ্যাড করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7। কি প্লাগইনস? কন্ট্যাক্ট ফ্রম 7। এছাড়া আরও অনেকগুলো প্লাগইনস আছে, ডাব্লিউপি ফ্রম আছে, কন্ট্যাক্ট ফ্রম 7 আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো প্লাগইনস আছে। দেখবেন অনেকেই ডাব্লিউপি ফ্রম ব্যবহার করে, অনেকে কন্ট্যাক্ট ফ্রম 7 ব্যবহার করে। আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট ফ্রম অ্যাড করা শিখলেই যে কোনো প্লাগইনসের যে কোনো ফর্ম আপনি সহজে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা কন্ট্যাক্ট ফ্রম 7টা লিখি, CONTACT, কন্ট্যাক্ট FORM ফ্রম 7, জাস্ট 7। আমি একটু করতেছি, দেখেন আসছে কি, আসছিল তো, দেখাইছিল না?
কই, আমরা আবার একটু ব্যাকএন্ডে যাই, আমরা সার্চে লিখি। আচ্ছা অ্যাড নিউ প্লাগইনস, হ্যাঁ অ্যাড নিউ প্লাগইনসে আসবো, আসলে কন্ট্যাক্ট ফ্রম, আচ্ছা কন্ট্যাক্ট ফ্রম লিখলেই হবে, CONTACT, কন্ট্যাক্ট। দেখি দেখায় কিনা, এ দেখেন কন্ট্যাক্ট ফ্রম, FORM, দেখছেন কন্ট্যাক্ট ফ্রম লিখছি, কন্ট্যাক্ট ফ্রম, সবগুলো কন্ট্যাক্ট ফ্রম চলে আসছে। কি কি কন্ট্যাক্ট ফ্রম প্লাগইনস আছে দেখেন, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7, আরেকটা বলছিলাম WP ফ্রম, আরও দেখেন অনেকগুলো কন্ট্যাক্ট ফ্রম আপনার আছে অলরেডি। তো একজন এক এক ধরনের কন্ট্যাক্ট ফ্রম নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এই কন্ট্যাক্ট ফ্রম 7টা অ্যাড করতে গিয়ে আমাদেরকে যে কাজটা শিখবো সেটা হচ্ছে আমরা শর্টকাট কীভাবে ব্যবহার করতে হয় সে কাজটাও শিখে ফেলবো, একসাথে দুটো কাজ। তা আমরা আপাতত কন্ট্যাক্ট ফ্রম 7টাকে আমরা ইনস্টল করলাম, জাস্ট ইনস্টল করব। তাহলে আমরা কোথায় যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস থেকে কন্ট্যাক্ট ফ্রম থেকে কি করলাম, কন্ট্যাক্ট ফ্রম 7। আপনি চাইলে যে কোনো ফর্ম আপনি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি যে ফর্ম, আপনি যদি চান যে আপনি WP ফর্ম অ্যাড করবেন, কোনো প্রবলেম না। আপনি যদি চান যে কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যাড করবেন, কোনো প্রবলেম না। আপনি যদি চান এই ফর্মটা অ্যাড করবেন, কোনো প্রবলেম না। এখানে অনেক ফর্মের প্লাগইনস আছে। এরপর দেখেন আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল করলাম, ইনস্টল করার পর সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই নিয়ে আসি, জাস্ট এখানে একটু খেয়াল করেন, এই জায়গায় খেয়াল করে দেখেন, এখানে হুকমার্স আছে, কমেন্টস আছে, কন্ট্যাক্ট নামের কিন্তু কোনো কিছু নাই। আছে কি, কন্ট্যাক্ট নামের কোনো কিছু এই জায়গায় নেই। আচ্ছা এবার আমরা প্লাগইনসটাকে জাস্ট অ্যাক্টিভ করে দেখি যে কন্ট্যাক্ট নামের কোনো কিছু আসে কিনা, জাস্ট অ্যাক্টিভ। আসছে না, কমেন্টের নিচে আসছে। এখন দেখেন এই কমেন্টের নিচেই কন্ট্যাক্ট ফ্রম 7-এর কি এটা আসছে, কন্ট্যাক্টটা আসছে। এখানে দেখেন এই যে কন্ট্যাক্ট আসছে না, বুঝতে পারছি, আসছে। আচ্ছা এরপর এবার চলে যাব আমরা কোথায়, এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা এই কন্ট্যাক্ট ফর্ম 7টাকে একটু কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট ফর্ম, এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা জাস্ট ক্লিক করব। কষ্ট করে ক্লাস না দেখে আপনি হেঁটে আসেন, চোখে পানি দিয়ে আসেন, ভালো হবে। যান, কন্ট্যাক্ট, এ দেখেন কন্ট্যাক্টে ক্লিক করলাম। কন্ট্যাক্টে ক্লিক করার পর কন্ট্যাক্টে ক্লিক করলাম, তাই তো। এই দেখেন এখানে কন্ট্যাক্টে ক্লিক করার পর কন্ট্যাক্ট ফর্ম নামের একটা আসছে না, এই দেখেন আসছে। আসার পর আমরা এই কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলাম, দেখেন কি হয়। কন্ট্যাক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট একটু নিচের দিকে আসবেন। এই দেখেন এখানে নিচের দিকে আসলে কি আসে দেখেন, খাওয়া দাওয়া হয়নি মনে হয়, এই জন্য ঘুম আসে বেশি। কি বলেন, না অনেকে না খাইলে ঘুম আসে, পেটে খিদে ঘুম। আচ্ছা এখানে দেখেন, এখানে একটা কোড আছে না, দেখেন তো, এই যে লেখা আছে শর্ট কোডের পরে এখানে একটা কোড আছে, দেখেন একটা ফর্মের একটা কি আছে, কোড আছে। জাস্ট এই কোডটাকে আমরা কপি করব, কোনো কাজ নাই। জাস্ট একটা বিশাল কাজকে জাস্ট প্লাগইনস ব্যবহার করে আমরা কাজ করে ফেলবো, খুব কম সময়, উইথিন শর্ট টাইমের ভিতরে কাজটা শেষ করে দেব। আমরা এই ফর্মটাকে কপি করলাম। আচ্ছা কপি করার পর এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা একটু পেজে যাব, পেজ থেকে অল পেজে আসার পর, আচ্ছা এর আগে আপনাদের কি এটা আছে, আচ্ছা এর আগে একটু প্লাগইনসটা দেখে আসি। এলিমেন্টর আছে না, প্লাগইনস কই, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস, এলিমেন্টরটা একটা অ্যাক্টিভ আছে কিনা একটু দেখি। এলিমেন্টর গো টু প্রো আছে তো, অ্যাক্টিভ আছে। এবার আমরা চলে যাব পেজ থেকে অল পেজ,
অল পেজ থেকে আমি চলে যাচ্ছি ধরেন কন্ট্যাক্টের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি আসে, ক্লিক করলাম, জাস্ট এডিটে আসবেন। আবার একটু দেখাচ্ছি, দেখেন কোথায় আসবেন, আপনার এলিমেন্টর এই প্লাগইনসে আসবেন, প্লাগইনস থেকে এলিমেন্টরটা ইনস্টল করা আছে কিনা, অ্যাক্টিভ করা আছে কিনা দেখবেন। এই যে এলিমেন্টর দেখা যায়, এই এলিমেন্টর এখানে দেখবেন কি আছে, সেটিং আছে। ডিঅ্যাক্টিভ যদি লেখা থাকে তাহলে বুঝবেন অ্যাক্টিভেট আছে, ডিঅ্যাক্টিভ যদি লেখা থাকে তাহলে কি বুঝবেন, অ্যাক্টিভ আছে, রাইট। যে ডিঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ আছে, এটা একটু দেখেন। এখানে আসবেন, এই দেখেন এখানে ডিঅ্যাক্টিভ লেখা দেখাচ্ছে না, এই যে এই ডিঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ আছে, এটা মাথায় রাখবেন। এরপর যদি ডিঅ্যাক্টিভ না থাকে অ্যাক্টিভ লেখা থাকে তাহলে বুঝবেন যে অ্যাক্টিভ নাই, ওটাকে তখন অ্যাক্টিভে ক্লিক করে দিতে হয়, ওটাকে তখন কি করতে হয়, অ্যাক্টিভে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার যেহেতু আমার এটা অ্যাক্টিভ আছে, এবার আমরা চলে যাব পেজে। পেজ থেকে আমরা চলে যাব কন্টাক্ট পেজ। ধরেন আমি চাচ্ছি যে এই কন্টাক্টটা কন্টাক্ট পেজে রাখবো, ঠিক আছে। আপনি যে কোনো পেজে রাখতে পারেন, আপনার যেমন ভালো লাগে, তবে কন্টাক্ট জিনিসগুলো বেশিরভাগ কন্টাক্ট পেজে হয়, অথবা যে পেজে অ্যাকাউন্ট করতে হয় সে পেজে লিঙ্ক আপ করা থাকে, ঠিক আছে। তা আমি কন্টাক্টে যাচ্ছি, কন্টাক্ট থেকে জাস্ট এডিটে যাবেন, কন্টাক্ট পেজে আসলাম, কন্টাক্ট পেজের নিচে আসবেন। আবার দেখাচ্ছি একটু দেখেন, এই কন্টাক্টে আসবেন, জাস্ট কন্টাক্ট, আমি কিন্তু কন্টাক্টে দেখ, আপনি যে কোনো পেজে করতে পারবেন। তবে এখানে মাথা রাখবেন কার্ড পেজ, তারপর রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, শপ পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, এগুলোতে আপাতত হাত দিয়েন না কেউ, এগুলোতে হাত দিলে বিপদে পড়বেন। যারা এগুলোতে হাত দিচ্ছে তাদের সমস্যা হয়ে গেছে, ওয়েবসাইটে ভুলে ডিলিট করে দিছে বা ইয়ে করে দিছে, প্রবলেম হয়ে গেছে। তো আমরা কি করব, জাস্ট যে পেজগুলো আমরা নিজেরা পোস্ট ইয়ে করছি, ক্রিয়েট করছি, সেই পেজগুলোর উপর কাজ করব। তা আমি কন্টাক্টে যাচ্ছি, কন্টাক্ট থেকে জাস্ট এডিটে আসবেন, এডিট কুইক এডিট ট্র্যাশ এবং ভিউ, জাস্ট এডিটে ক্লিক করবেন। আমরা এডিটে ক্লিক করতেছি, এডিটে ক্লিক করার পর এখানে কন্টাক্ট আছে। এবার আমরা এডিট উইথ এলিমেন্টর কি কোন প্লাগইনসের মাধ্যমে এডিট করব, এলিমেন্টর মাধ্যমে। এলিমেন্টরে টোটাল একটা দুইটা ক্লাস হবে, ঠিক আছে। তাহলে এডিট উইথ এলিমেন্টর এখানে দেখেন লেখা আছে। যদি এলিমেন্টর প্লাগইনসটা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু এডিট উইথ এলিমেন্টর আসবে না। যদি অ্যাক্টিভ থাকে মানে ওখানে যদি ডিঅ্যাক্টিভ লেখা থাকেন, প্লাগইনসে গিয়ে যদি ডিঅ্যাক্টিভ লেখা থাকেন তাহলে বুঝবেন এটা এখানে আসবে। জাস্ট এডিট উইথ এলিমেন্টরে আমি ক্লিক করতেছি, জাস্ট এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম, একটু সময় নেবে, দেখি সে কোথায় নেয়। আচ্ছা, নেওয়ার পরে জাস্ট আমরা কি করব, স্কিপ করব, স্কিপ করার পরে এবার আসেন, এটা হচ্ছে এলিমেন্টরি ইন্টারফেস এবং এগুলো হচ্ছে টুলস, এগুলো হচ্ছে কি টুলস। এই টুলসগুলো দিয়ে আমরা টোটাল একটা ওয়েবসাইটকে সাজাবো, একটা ওয়েবসাইটে হেডার করব, ফুটার করব, ঠিক আছে। এলিমেন্টর আমরা মনে আছে আরেকটা এলিমেন্টর আমরা সেট আপ দিয়েছিলাম, মেঘলা বলেন তো এলিমেন্টরটার নাম কি, দুইটা এলিমেন্টর দিছি না, আমি যাকে জিজ্ঞেস করছি দুটো এলিমেন্টর দিছি, মিষ্টি, রাইট। হেডার ফুটার বিল্ডার এলিমেন্টর, আরেকটা হচ্ছে শুধু এলিমেন্টর। হেডার ফুটার বিল্ডার এলিমেন্টর, আরেকটা হচ্ছে শুধু এলিমেন্টর। হেডার ফুটার বিল্ডার দিয়ে আমরা হেডার ফুটার ডিজাইন করব বলছিলাম আমি আগের ক্লাসে। এই ক্লাসগুলো আস্তে আস্তে এখন চলে আসতেছে, বলছি হয়তো আর 1 মাস আগে, এখন ক্লাস আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তো এখন আর একটু মজা পাবেন, দেখবেন যখন ডিজাইন শিখবেন না তখন দেখবেন আর একটু ভালো লাগবে, মজা পাবেন, ঠিক আছে। আমাদের জীবনটাই তো দুঃখ কষ্ট মিলিয়ে তো জীবন, নাকি? মজা থাকবে, দুঃখ থাকবে। আচ্ছা, এবার আসেন এখানে দেখেন, এখানে এই এলিমেন্টরে আসার পর এই এলিমেন্টরে অনেকগুলো টুলস আছে। টুলসের ভিতরে লেআউট দেখেন, কন্টেনার আছে, গ্রিড আছে, বেসিক টুলসের ভিতরে এটা পড়ে গেল কেন, বাতাস। বেসিকের ভিতরে দেখেন হেডিং আছে, ইমেজ আছে, টেক্সট এডিটর আছে, ভিডিও আছে, তারপর বাটন আছে, ডিভাইডার আছে। পারিয়া কি করতেছেন, টেক্সট এডিটর আছে, ভিডিও আছে, বাটন আছে, ডিভাইডার আছে, স্পেচার আছে। মনে আছে ডিভাইডার আমরা গুগল ইয়েতে দেখাইছিলাম, গুগল সার্চে আমি বলছিলাম এটা কাজে লাগবে। দেখেন ডিভাইডার ওখানে দেখেন গুগল সাইটসে দেখাইছি না, ডিভাইডার দেখবেন একটা লেখা আছে, আজকে গিয়ে দেখেন ওটার কাজ এখানে লাগবে। আমি ওই জন্য ওই কাজগুলো আগে করাই ফেলছি, ছোট্ট ছোট্ট কাজ করাইছি যাতে বড় কাজে আসলে প্রবলেম না হয়।
এবার বুঝতেছেন কেন ওয়েবসাইটটা তো গ্যাপ রাখছি, কয়দিন মাঝখান থেকে গ্যাপ রাখছি, এই জন্য গ্যাপ রাখছি। ঠিক আছে, এরপরে এখানে দেখেন, এখানে কি স্পেচার আছে, গুগল ম্যাপ আছে। গুগল ম্যাপ তো আমরা অ্যাড করতে জানি, এখন জানি না, দেখাইছি না গুগল সাইটে, দেখাইছি, ভিডিওগুলো দেখেন, আইকনগুলো আছে, আইকনগুলো অ্যাড করতে জানি। রাইট, গুগল ম্যাপ। পোর্টফোলিও দেখছেন, এখানে পোর্টফোলিও আছে, প্রম আছে, এটার একটা প্রো ভার্সন মেবি আমার কাছে আছে। ঠিক আছে, তবে আপনারা যদি পেইড ভার্সন না কিনেন, মানে পেইড ডোমেন হোস্টিং না কিনলে প্রো ভার্সনটা কাজ করবে না। এই লিমিটের প্রো ভার্সন আমার কাছে আছে। ঠিক আছে, যেটার দাম $39 মেবি। আচ্ছা, যাই হোক, এরপর আসেন আমরা এখানে দেখেন, এখানে একটা উইজার্ড আছে না, আমি জাস্ট এখন কন্ট্যাক্টে চলে যাচ্ছি। ও কন্ট্যাক্ট ফর্মে তো আছি, কন্ট্যাক্ট পেজে তো ঢুকছি। তো কন্ট্যাক্ট পেজে যাওয়ার পরে এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, অ্যাড নিউ কন্টেইনার। কন্টেইনার কি আগে বুঝি, কন্টেইনার কি কে বলতে পারবেন? কন্টেইনার দেখছেন? কন্টেইনার মনে করেন একটা ঘর, ধরে নেন কন্টেইনার মানে হচ্ছে একটা ঘর। এবার আসছে না কন্টেইনার, আগে বলছিলাম কন্টেইনার কন্টেইনার, এতদিন চিনেননি, এখন চিনে নেন। কন্টেইনার মানে হচ্ছে একটা ঘর, এই ঘরের ভিতরে কি অনেকগুলো কক্ষ হবে, প্রত্যেকটা কন্টেইনারের ভিতরে আবার সাব কন্টেইনার তৈরি করতে হবে, মানে সেকশন সেকশন থাকবে, কতগুলো সেকশন নিয়ে কাজ হবে। তাহলে কন্টেইনার মানে একটা ঘর, বুঝছি। ও আপনার একটা ঘর, মানুষ একটা বিল্ডিং বানায় না, বানানোর আগে পার্টিশন করে না পরে পার্টিশন করে? আগে বানায় ফেলে, সাতটাত কইরা ফাউন্ডেশন দিয়া সাতটাত কইরা ফিলার টিলার কইরা বানায় ফেলে, মেঘলা এভাবে করে না, তারপরে ভিতরে আবার পার্টিশন করে। তো এটা মনে করেন কন্টেইনার একটা ঘর, এর ভিতরে আপনি কি করবেন, সেকশন করবেন, মানে পার্টিশন তৈরি করবেন, কোন জায়গায় কি রাখবেন, কোন জায়গায় কি রাখবেন। বুঝতে পারছি? ফারিয়া, বুঝতে পারছি। দেখছেন, আমি জিজ্ঞেস করছি। থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ সো মাচ। শুধু স্যারের কথাগুলো শুনেন, স্যারের কথাগুলো শুনেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কন্টেইনার মানে কি, একটা ঘর, আর ঘরের ভেতর প্রত্যেকটা সেকশন হবে একটা কি রুম বা কক্ষ। ঠিক আছে, বুঝতে পারছি। এই তো গুড, ভেরি গুড, একটু মনোযোগ দেন, পারবেন, দেখবেন। যে পিছনে বেঞ্চে থাকে সে সবচেয়ে বেশি ভালো পারে, জেনেন কি কম পারে, জেনেন এখানে অনেক ভালো পারে। আচ্ছা, এরপরে আবার আসেন, এখানে দেখেন অ্যাড টেমপ্লেট। যদি আপনারা কোনো পেড টেমপ্লেট যদি কিনে ব্যবহার করতে চান, কোনো প্রো টেমপ্লেট আপনারা কিনছেন ব্যবহার করতে চান, এই ফর্মে আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে অ্যাড টেমপ্লেটের জন্য। এরপরে এখানে দেখেন বিল্ড উইথ এআই, যদি এআই এর কাজ দেখাইছি না, যদি এআই নিয়ে কাজ করতেছেন এখানেও কাজ করতে পারেন। কেন এর কাজ দেখালাম সেটারও রিজন আছে, প্রত্যেকটা কাজের রিজন আছে। ঠিক আছে, আচ্ছা। তারপর এবার আসেন অ্যাড নিউ কন্টেইনার যাচ্ছে, আমি জাস্ট কোথায় কি ক্লিক করব, জাস্ট প্লাস আইকনের উপর ক্লিক করব, কি করব, এই যে এই প্লাস আইকনের উপর জাস্ট ক্লিক করব, কন্টেইনার নেব। প্লাস আইকনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন ফিক্সড বক্স আর গ্রিড, আপনি কোন ধরনের কন্টেইনার নিতে চাচ্ছেন। ঠিক আছে, কেমন ধরনের কন্টেইনার নেবেন। তো ধরেন আমি চাচ্ছি যে এই পাঁচটাই নেব। ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্সে ক্লিক, হ্যাঁ, ফ্লেক্স বক্সে ক্লিক করার পর অলরেডি চলে আসছে, দেখেন, এই দেখেন। আবার যদি ডিলিট করে দিতে চাই জাস্ট ক্রসে ক্লিক করেন, চলে গেছে। মজা পাবেন এখন, মানে আজকে থেকে মজা স্টার্ট শুরু আপনার কাজে। ঠিক আছে, আবার দেখেন, আবার প্লাস আইকনে ক্লিক করলাম, ধরেন ফ্লেক্স বক্সে গেলাম, ফ্লেক্স বক্স জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পর আপনি কেমন ডিরেকশনটা কেমন নেবেন, কলাম আকারে নেবেন না রো আকারে নেবেন, ডিরেকশনটা কি রো আকারে থাকবে না কলাম আকারে থাকবে, কোনো প্রবলেম না। আপনি যেমন, আমরা কি করব, কলাম আকারে নেব, যেহেতু আমরা নিচে 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 কাজ করব আপাতত। তো আমি ডিরেকশনটা কি করতেছি, কলাম আকারে দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে জাস্ট একটা সেকশন আসছে, আবার ডিলিট করে দিচ্ছি, দেখেন। আবার যাচ্ছি, আবার ফ্লেক্স বক্সে ক্লিক করলাম। এবার কি এই কন্টেনারের ভিতরে দেখেন দুইটা পার্টিশন, মানে দুইটা কক্ষ বিশিষ্ট। এখানে দেখেন ছোট একটা কক্ষ, বড় একটা কক্ষ। এখানে দেখেন কয়টা কক্ষ, এখানে আসবেন কক্ষগুলো দেখতে, মানে একটা ওয়েবসাইটের ডিজাইন এখানে আছে অলরেডি। ঠিক আছে, এখানে দেখেন কক্ষগুলো অলরেডি
তৈরি করে দেওয়া আছে। তো যেহেতু আমাদের এখানে অন্য কোনো কিছু অ্যাড করব না, জাস্ট একটা কন্ট্রাক্ট ফর্ম অ্যাড করব, সেহেতু আমি শুধু ডিরেকশনটা ব্যবহার করব, ডিরেকশন কলামে নেব। জাস্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসছে, দেখেন এই একটা সেকশন, এখানে প্লাসটা চলে আসছে। আসার পর এবার আমরা চলে যাব কোথায়, এই দেখেন সেকশন নেওয়ার পর এখানে কি আসছে, এডিট কন্টেনার। এবার কন্টেনারকে আপনি এডিট করতে পারবেন, কালার দিতে পারবেন, এই করতে পারবেন, সে করতে পারবেন, অনেক কিছু করতে পারেন, লেআউট, স্টাইল, অ্যাডভান্স। এই দেখেন স্টাইল থেকে স্টাইল করতে পারবেন, লেআউট থেকে লেআউটের সম্পূর্ণ কাজ করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখন দেখেন আমার প্রথমে কন্টেনারটা কি আছে, বক্সেড। আমি এখানে ফুল উইড করে দিচ্ছি, ফুল উইড করে দিলাম। আর এটা যেভাবে আছে এভাবে থাকুক। এবার আমি চলে যাব কোথায়, আমি চলে যাব একটু এখানে যাই, কই কই জানি, হ্যাঁ এখানে আসছে, প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দেখেন, এখানে এই যে 6 ডট আছে না, এখানে 6 ডট, এই জায়গাটা একটু খেয়াল করেন ভালো করে। এই 6 ডটে ক্লিক করবেন, মানে এডিট কন্টেনার লেখা আসছে না, এই কন্টেনারকে যত ধরনের এডিট করবেন, এই মোবাইল রাখেন, উপর রাখেন, যত ধরনের এডিট করবেন সব কিছু এই 6 ডটের উপর ক্লিক করবেন। জাস্ট দেখেন এডিট কন্টেইনার আসছে না, লেআউট, স্টাইল, অ্যাডভান্স আসছে না, ব্যাস। আবার এই প্লাস আইকনের উপর ক্লিক করেন, দেখেন কোথায় যায়, দেখছেন কোথায় আসছে, শুধু এলিমেন্টরে আসছে, এলিমেন্টর উইজার্ডগুলো মানে টুলসগুলোতে নিয়ে আসছে। এবার আমি এখানে যেহেতু আমার একটা শর্টকাট আমি কপি করে রাখছিলাম না আরও আগে, জাস্ট শর্টকাটটাকে ব্যবহার করব কিভাবে, # এই দেখেন #OR লেখার সাথে সাথে শর্টকাটটা এখানে দেখাচ্ছে। জাস্ট এই শর্টকাটটাকে আমি এখান থেকে চেপে ধরবো, চেপে ধরে ড্র্যাগ করে এখান বরাবর এনে ড্রপ করে দেব। এটাকে কি বলে, ড্র্যাগ করে ড্রপ করা, কি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মনে থাকবে। মানে ড্র্যাগ মানে আপনি ধরে আনছেন, এনে ছেড়ে দিচ্ছেন, ড্রপ করছেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এরপরে আসেন, এই ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পরে এখানে দেখেন শর্টকাট, এন্টার ইউর শর্টকাট। এই শর্টকাটের এখানে কি একটা লেখা আসছে না, এই শর্টকাটে একটা বক্স আসছে না, এই বক্সের ভিতরে জাস্ট কোডটাকে পেস্ট করে দেন। দেখেন তো ফর্মটা চলে আসছে না। কাজটা সহজ না কঠিন, সহজ না, একদমই সহজ। দেখেন আমি যদি এটাকে বক্স সেট করি, আমি একটু এই যে 6-এ যাই, এটা কিন্তু খুব বড়, আমি এই যে এখানে অ্যারোতে ক্লিক করলাম, এই দেখেন এটা কেমন দেখা, আমরা একটু দেখি, অনেক বড় দেখাচ্ছে না। আমরা তো এত বড় চাচ্ছি না, আমরা চাই যে এক পাশে ছোট আকারে দেখাক। এবার আমরা আবার এখানে ক্লিক করলাম, আমরা এই 6 ডটে ক্লিক করব, এই 6 ডটে ক্লিক করার পরে এটাকে আমরা বক্স সেট করে দিই। দেখেন বুঝছি বিষয়টা। জাস্ট এবার কি করবেন, এটা করার পর আপনি আবার আসবেন, এই প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করে আরেকটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা করলাম, করার পরে এই যে এখানে উপরে দেখেন, এখন আপনারা কোথায় পাবলিশটা আপনারা খুঁজে পেতে একটু সমস্যা হয়ে যেতে পারে। তো পাবলিশটা কোথায় দেখবেন, এ কোনায় দেখবেন, এ কোনায় দেখবেন, অনেক সময় এ কোনায় থাকবে, না হলে এই পাশটা দেখবেন, না হলে পুরো পাশটায় দেখবেন, এই পাশে দেখবেন, ঠিক আছে। না হলে কোথায় দেখবেন, এ হয় এখানে দেখবেন, এখানে দেখবেন, এখানে উপরের দিকে দেখবেন, আর না হলে অনেক সময় এই জায়গায় থাকবে, কোনো প্রবলেম নাই, শুধু একটু খেয়াল করে কাজ করলে হবে। এরপর জাস্ট পাবলিশ দেন, পাবলিশ দেওয়ার পরে এবার আমরা চলে আসবো, জাস্ট রিলোড করব, রিলোড করার পরে মানে রিফ্রেশ করবেন, রিলোড অথবা রিফ্রেশ একই জিনিস। এবার কন্ট্যাক্টে আসেন, দেখেন একটা কন্ট্রাক্ট ফর্ম চলে আসছে না, আসছে কি, আসছে না। তাহলে আমরা কন্ট্রাক্ট ফর্ম কিভাবে অ্যাড করতে হবে আমরা বুঝে গেছি। তাহলে আপনারা কন্ট্রাক্ট ফর্মটা অ্যাড করতে আশা করি অ্যাড করতে পারবেন।